আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে উসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তো একটা গুজব বা একটা অপপ্রচার যাই বলেন না কেন, এটা শোনা যাইতেছে যে উসমান হাদি আর আমাদের মাঝে নেই, তিনি মারা গেছেন। এই বিষয়টা আমরা বিভিন্নভাবে শুনতেছি। তো এটা কি সত্য নাকি গুজব, এটা আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে সহজেই বুঝতে পারবো। তো একটু আগে ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাই তিনি একটা ভিডিও করছেন, সেখানে তিনি উল্লেখ করছেন যে উসমান হাদি তিনি বাংলাদেশে থাকা অবস্থায় মারা গেছেন, ঠিক আছে। কিন্তু পরিবারের চাপ বা দেশবাসীর চাপ, এই সার্বিক বিবেচনা করে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তো ঘটনা আসলে এরকমই হইতে পারে, এটা হইলে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা হইতেই পারে। কারণ তার যেই অবস্থা, তাকে যেইভাবে টার্গেট করে কিলিং করা হয়েছে, এটা কোনোভাবেই তার বাঁচার কথা না, সে সারভাইভ করার কথা না। কিন্তু তারপরও এখন যেটা শোনা যায় যে সে মারা গেছে, ঠিক আছে, অনেকে ইন্না লিল্লাহ পড়তেছে। তো ইন্না লিল্লাহ পড়ার মধ্যে কোনো দোষ নাই, কারণ কেউ মারা গেলেই যে ইন্না লিল্লাহ পড়তে হয় এরকমটা না। কিন্তু ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদের মুসিবত আসে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়ো। মুসিবত, যে কোনো মুসিবত, একটা উষ্টাও যদি খাই আমি, তারপর আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমরা এটা পড়তেই পারি, এটা আমাদের জন্য একটা বিপদ। আল্লাহ তাআলা মুসিবতের কথাতেই বলছেন যে ইন্না লিল্লাহ পড়ো, যে কোনো মুসিবতে। সুতরাং এটা আমাদের কাছে, সে মারা গেছে কি না গেছে সেটা বড় কথা না, কিন্তু যেই বিপদটা আমাদের মাঝে আসছে এটা কিন্তু বড় বিপদ। তো সেক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহ পড়তেই পারি। তো বাস্তবতা হয়তো এরকমেরই যে উসমান শরীফ হাদি তিনি আমাদের মাঝে হয়তো আর নেই, ঠিক আছে। যতটুকু আমরা বিচার বিশ্লেষণ করে বুঝতেছি, আসলে দেশের মানুষের একটা চাপ, এইসব বিচার বিশ্লেষণ করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তো আপনারা কি মনে করতেছেন, আসলে কি উসমান হাদি এখনো বেঁচে আছে?